শুধুমাত্র রাজনৈতিক দল না, রাজনৈতিক পক্ষ না, বরং যারা যারা পূর্বতন স্টাবলিশমেন্ট ছিল তারা কেউই আসলে এখান থেকে উত্তরণের যে পথ সেটা দেখতে চান না। এখন সেকেন্ড রিপাবলিক কথাটাকে আপনি হয়তো বর্গ আকারে সেকেন্ড রিপাবলিক ভাবে আপনি প্রকাশ করছেন বা তুলে ধরছেন, কিন্তু এটার পেছনে মানে এগুলোর স্টোরিগুলো কি, অনেকগুলো স্টোরির একটা স্বনির্বিদ্ধ রূপ হচ্ছে সেকেন্ড রিপাবলিক। যেমনটা আমরা বলেছি যে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী আকারে হাজির হচ্ছি, পলিটিক্যাল কমিউনিটি আকারে, এবং যার একটা পলিটিক্যাল কর্তা সত্তা 2024 সালে আসলে হাজির হয়েছিল। এবং আপনি যদি আমাদের এই যে আত্মপ্রকাশের যে ঘোষণাটা দেখেন, এটা আসলে ঘোষণাপত্র না, ঘোষণাপত্র আমরা আগামীতে পাবলিশ করব। আমাদের যে আহ্বায়ক কমিটিটা গঠিত হয়েছে তারাই বেসিক্যালি এই কাজগুলো করবেন এবং পাবলিশ করবেন। কিন্তু আত্মপ্রকাশের দিন যে সূচনা বক্তব্যটা জনাব নাহিদ ইসলাম দিয়েছেন, সেখানে তিনি কিন্তু আমাদের যে হিস্ট্রিক্যাল যে ট্রানজিশন, আমরা হিস্ট্রিতে আমরা কিভাবে নিজেদেরকে দেখছি সেটাও কিন্তু বর্ণনা করেছেন। আপনি যদি আমাদের উপনিবেশ বিরোধী যে লড়াই বা সংগ্রাম সেটাকে দেখেন, সেটা একটা আলাদা চরিত্র আছে, আলাদা একটা সুরত আছে, সেটাকেও তিনি অ্যাড্রেস করেছেন। তারপর সেখান থেকে আপনি যদি ইভেন জমিদারি প্রথার যে বিলোপ, সেটাও কিন্তু অ্যাড্রেস করতে হবে আমাদেরকে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে 1971 সালের একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, একটা জনযুদ্ধের মাধ্যমে আমরা কিন্তু আবার রাজনৈতিক কর্তাসত্তা জানান দিয়েছি। পরবর্তী 2024-এ এসে আমরা এখন তো জানান দিচ্ছি। কিন্তু এর মধ্যে যে 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 ফারাকগুলো রয়ে গেছে, লাইক 1971 সালকে যে মহান মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজের যে ন্যারেটিভ, নিজের যে বয়ান সেটার উপর দাঁড় করিয়েছে, এবং তারা এটাকে জাতির যে একটা জনযুদ্ধ সেটাকে পুঁজি করে তারা এটাকে জাস্ট আওয়ামী মতাদর্শের মধ্য দিয়ে এটাকে প্রসারিত করেছে। সো আমরা সেখান থেকে এটাকে উদ্ধার করে মুক্তিযুদ্ধকে মানুষেরই যে আসল যে চেতনা ছিল, মানুষ আসলে যেভাবে এটাকে রিড করেছে আমরা সেভাবে আসলে দেখাতে চেয়েছি। ফলে এগুলোকে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে এতদিন পর্যন্ত আসলে মানুষের মানবিক যে মর্যাদা সেটা কিন্তু পুনরুত্থিত হয় নাই। মানুষের মানবিক মর্যাদা বলতে কিছুই ছিল না। আপনার গত 53 বছরে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক উদ্যোগ, কোনো রাজনৈতিক পক্ষ কিন্তু আসলে মানুষের মানবিক মর্যাদা যে প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম বা চেষ্টাগুলো থাকা উচিত ছিল, পুরনো যে সকল রাজনৈতিক দল সমূহ ছিল আর কি, তারা আসলে ভাবে কাজ করতে পারেন না, এবং এটা এস্টাবলিশমেন্টও এটার জন্য দায়ী আছেন। এখন আমরা তাহলে কি করতে চাচ্ছি? আমরা বারবার বলছি যে আমরা বাইনারি পলিটিক্সের ঊর্ধ্বে উঠবো, অর্থাৎ এটা চেতনার পক্ষে শক্তি, এটা চেতনার বিপক্ষে শক্তি, এটা অমুকপন্থী, এটা তমুকপন্থী, এই ধরনের যে বাইনারি পলিটিক্স, এটার ঊর্ধ্বে উঠে আমরা কিভাবে মানুষের মানবিক মর্যাদাটাকে রক্ষা করতে পারি, এবং তাদের যে একটা নিউ নর্মস সেট করা, বেসিক্যালি যে নর্মসের মাধ্যমে আসলে কে কোন রাজনৈতিক দল করেছে, কে কোন রাজনৈতিক পক্ষের সাথে সংশ্লিষ্ট, এটা দিয়ে তার নাগরিক অধিকার বিবেচিত হবে না, তার নাগরিক অধিকার বিবেচিত হবে সে রিপাবলিকের একজন নাগরিক সেই হিসাবে। আর দ্বিতীয় যেটা গণপরিষদ নির্বাচন, এটা নিয়ে অনেক রাজনৈতিক দল কথা তুলছে যে এটা কি গণতান্ত্রিকতার পথে যে অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করবে কিনা, বা সেটাকে দূরে ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা কিনা। আমি বলতে চাই, নির্বাচনই যদি গণতন্ত্রের উত্তরণের একমাত্র পথ হয়ে থাকে তাহলে গণপরিষদ নির্বাচনও তো একই, সেটাও তো এক ধরনের নির্বাচন। তার উপর আমরা যে গণপরিষদ নির্বাচনের কথা বলছি সেটা তো কেবলমাত্র সংবিধান প্রণয়ন বা সংবিধান সংস্কার এই সংশ্লিষ্ট না। আমরা আমাদের প্রস্তাবনায় স্পষ্ট আকারে বলেছি যে গণপরিষদ নির্বাচন আমরা চাচ্ছি তার মধ্য দিয়ে যারা এই সংসদে যাবেন তারা গঠনতন্ত্র তথা সংবিধান প্রণয়ন করবেন, সংবিধান সংস্কার করবেন, পুনর্গঠন করবেন, পুনর্লিখিত যা ইচ্ছা তারা সেখানে বসে সেটা সেট করবেন, এবং এটা সেট করার পরেই কিন্তু এই একই গণপরিষদটাই আবার আইনসভায় তথা জাতীয় যে সংসদ সেখানে রূপ নেবে। তাহলে ফলে আমরা যে আসলে এটাকে নির্বাচনী, যারা বলছেন যে নির্বাচনী গণতান্ত্রিকতার পথে যাত্রার একমাত্র পথ, আমরা তাদের সেই কথাটার সাথে এগ্রি করছি যে ওকে ঠিক আছে, তাহলে দেন আমাদের গণপরিষদ নির্বাচন, তাদের সমস্যাটা কোথায়? গণপরিষদ নির্বাচন হলে তো একটা নির্বাচন হচ্ছেই, তার মধ্য দিয়ে কিছু লোক সেখানে সিলেক্টেড হচ্ছে, নির্বাচিত হচ্ছে, তারা সেখানে যাচ্ছে, এবং পরবর্তীতে সংবিধান প্রণয়ন, সংবিধান সংস্কার, পুনর্গঠনের পরে তারা হচ্ছে আইনসভায় নিজেদেরকে আবার রূপান্তর করছে। ফলে এইখানে গণতান্ত্রিকতার পথে যে অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করা, সেটাকে মানে দূর করে রাখার এই ধরনের কোনো প্রচেষ্টা হিসেবে এটাকে রিড করা ঠিক না। আর আমরা যদি দেখি যে বাংলাদেশের যে আমরা যে চিন্তা নিয়ে এই অভ্যুত্থানে তরুণরা এই অভ্যুত্থানে নিজেদের রক্ত দিয়েছে সেটাকে যদি বাস্তবায়িত হতে না দেখে তাহলে অবশ্যই তরুণরা আবারও রাজপথে নেমে আসবে, আবারও নিজেদের রক্ত দেবে, এবং তারা যে পুরনো বন্দোবস্ত তারা যে চায় না সেটাকে আবারও জনগণের সামনে, জাতির সামনে, মানুষের সামনে সেটা আবার উপস্থাপন করবে।